Hello, Assalamualaikum. I'm Shadjan. Today, share how to use copy and paste special in MS PowerPoint বাংলা। অর্থাৎ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা MS PowerPoint এর মধ্যে কপি এবং পেস্ট স্পেশাল ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পরে এখন আমাদের বিষয়টা করব। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, তা এখন বিষয়টা করার ক্ষেত্রে ধরো আমাদের এখান থেকে আমরা কি করা আছে, এই লেখাটা বিষয়টা করা আছে। এখন এই লেখাটা আমি ধরো সিলেক্ট করে আমরা পেস্ট করব। তাহলে আমি কপি করব, প্রথমে কপি করার পর আমরা কিন্তু ডাইরেক্ট কি করি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিই। পেস্ট দিলে কিন্তু এরকম ভাবে কিন্তু পেস্ট হয়ে যায়। কিন্তু আমি চাই আমরা এভাবে না বিভিন্ন ফরম্যাটে পেস্ট করবো। তো আমি যদি এখানে আসি, এই যে আমাদের এখানে কিছু ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাটে কিন্তু আমরা বিষয়গুলো পেস্ট করতে পারি। কিন্তু তাছাড়া আমি যদি এই পেস্ট স্পেশালে আসলে পেস্ট স্পেশালের মধ্যেও কিন্তু বিভিন্ন টাইপের ফরম্যাট দেওয়া আছে। এখন আমি চাইলে এগুলো যে HTML ফরম্যাট আরো বিভিন্ন ধরনের ফরম্যাটের বিষয়গুলো আমরা পেস্ট করতে পারি। তো এখন আমি যদি আমাদের এই যে দেওয়া আছে পিকচার জেপিজি, এখানে আমি যদি ক্লিক করলে আমার একটা এই লেখাটা কপি হয়ে একটা জেপিজি পিকচার আকারে বিষয়টা পেস্ট হবে। ওকে দিই, এদের একটা পিকচার আকারে কিন্তু বিষয়টা পেস্ট হইলো। পেস্ট হওয়ার পর আমার যে এটা জেপিজি পিকচার আকারে পেস্ট হইলো, এটা আমরা দেখার জন্য আমি যদি এরকম মাউসের ডান বাটনে ক্লিক করি, এই যে আমরা আমাদের সেভ এস পিকচারে ক্লিক করলে এই যে দেওয়া আছে জেপিজি ফাইল, এই যে এইটা কিন্তু দেওয়া আছে জেপিজি ফাইল যেহেতু লেখা আছে, তাই আমরা বুঝবো যে এটা একটা জেপিজি পিকচার। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে এই জেপিজি পিকচারটা। বাস দেখাবো আমরা এখন ফরম্যাটে আইসা এটাকে আমি পিকচারের মতো ব্যবহার করতে পারি। এদের পিকচারের মতো এই বিভিন্ন বিষয় কিন্তু করতে পারি। ব্যাস এগুলো আমরা যখন এখানে একটু ফরম্যাটিং করতে পারি, চাইলে যে ছোট বড় করতে পারি। ব্যাস এগুলো একটু দেখলে বুঝতে পারবো আমরা। ব্যাস বিষয়টা আমরা দেখলাম। এখন আমরা আমাদের করার পরে আমি জেপিজি ছাড়া অন্য যে কোনো ফরম্যাট পিএনজি আর যে কোনো ফরম্যাট দিয়ে কিন্তু বিষয়টা আমরা পেস্ট করতে পারি। তা আমি যদি এই যে এখান থেকে লেখাটা তো কপি করাই আছে, আমি যদি এখন যে পেস্ট স্পেশালে আইসা আমি এখান থেকে এই যে যদি নিচ দিকে আসি, আরো বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে। আমরা চাইলে এই জেপিজি ছাড়া এই বিভিন্ন ফরম্যাটে করতে পারি। এই ফরম্যাটেড টেক্সট আর আমাদের আনফরম্যাটেড টেক্সট এই দুইটাই আমরা একটু দেখি। তো আমি যদি আনফরম্যাটেড টেক্সট দিই তাহলে কি কাজ করে, এখানে কাজটা রাখার পরে আমি যদি পেস্ট স্পেশাল আসার পরে আনফরম্যাটেড টেক্সট দিয়ে ওকে দেই, তো টেক্সটটা পেস্ট হয়েছে, সেম টেক্সটই কিন্তু পেস্ট হয়েছে। কিন্তু পেস্ট হওয়ার পরে এটা কিন্তু আনফরম্যাটেড, মানে ফরম্যাটেড ছাড়া কিন্তু বিষয়টা পেস্ট হয়েছে। কিভাবে, এদিকে ফরম্যাটিং করা আছে কিন্তু এদিকে কিন্তু ফরম্যাটিং ছাড়া পেস্ট হয়েছে। এই আমাদের টেক্সটটাই পেস্ট হয়েছে কিন্তু ফরম্যাটিং ছাড়া। এটাই হচ্ছে বিষয়টা, পার্থক্য দুইটার মধ্যে। কিন্তু আবার যদি আমি এই যে এখান থেকে পেস্টে আসার পরে পেস্ট স্পেশাল আসার পরে ফরম্যাটেড টেক্সট আমাদের এটা দেই, ওকে দেই, ব্যাস এই ফরম্যাট আকারে বিষয়টা পেস্ট হয়েছে। এটাই হচ্ছে ফরম্যাট আর আনফরম্যাটের বিষয়টা। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে, এটা আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি আবার এই যে এটার পর আমি যদি এই পেস্টে আসার পরে পেস্ট স্পেশাল আসি, তো HTML ফরম্যাট, আমি যদি HTML ফরম্যাটে দিতে চাই তো এখানে ক্লিক করে আমি যদি ওকে দেই, ব্যাস দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে একটা HTML ফরম্যাটে বিষয়টা কি হয়ে গেল, পেস্ট হয়ে গেল। ব্যাস এটা আমরা দেখলাম। ব্যাস দেখার পরে আমরা এই যে HTML ফরম্যাট দিয়ে কিন্তু এটার মতো যেরকম HTML ফরম্যাটে বিষয়টা কি হয়ে গেল, পেস্ট হয়ে গেল। ব্যাস হওয়ার পরে আমি এই ফরম্যাট ছাড়াও আমাদের আরো বিভিন্ন নানা ফরম্যাটে কিন্তু বিষয়গুলো আমি কি করতে পারি, পেস্ট করতে পারি। তো এই যে আমি যদি এই যে একটু ফাইল মেনুতে আমাদের এই যে পেস্টে আসার পরে পেস্ট স্পেশাল আসলে এটার পর আমি তো এগুলো দেখলাম পিকচার এবং ফরম্যাটেড আনফরম্যাটেড HTML ফরম্যাট। তাছাড়াও নিচে কিন্তু আরো অনেক বিষয় দেওয়া আছে। ড্রাইভস এইটা আমরা এই ফরম্যাটে করতে পারি। আবার আমি যদি এটা করতে চাই, এই পিকচার উইন্ডোজ মেটা ফাইল ওকে দিলে আমি এই ফরম্যাটে হয়ে যাবে, ওকে দেই, ব্যাস এই ফরম্যাটে কিন্তু মেটা ফাইল এই ফরম্যাটে কিন্তু বিষয়টা কি হয়ে গেল, যে পিকচার আকারে চলে আসলো। এখন এটা আমরা একটু ছোট বড় করতে পারি। এগুলো আমি দেখলাম কি কাজ করে। করার পরে এখন আমি যদি এটা মাউস ডান বাটনে ক্লিক করে আমরা আমাদের এই যে সেভ এস পিকচারে আসি, ব্যাস আসার পরে এখন আমি এখান থেকে লোকেশন একটা দেখা দিতে পারি। আর এই যে আমাদের দেওয়া আছে কি উইন্ডোজ মেটা ফাইল, এই ফরম্যাটে বিষয়টা হবে। আমি যে ফরম্যাট চেঞ্জ করেও দিতে পারি। তো যেহেতু আমরা উইন্ডোজ মেটা ফাইলে পেস্ট করছি, তো এই যে এই ফরম্যাটটাই দেখাচ্ছে। আমরা কি নাম দিব, আমরা চাইলে নাম দিতে পারি এবং আমরা আমাদের এই যে এখান থেকে লোকেশন দেখিয়া সেভ দিলে কি হয়ে যাবে, এই পিকচারটা মেটা ফাইল ফরম্যাটে সেভ হয়ে যাবে। এগুলো আমি চাইলে করতে পারি। ব্যাস পরে আমরা যদি এই টেক্সট ছাড়াও আমি যদি একটা নতুন স্লাইড নেই, তো আমি একটা নতুন কিরকম স্লাইড নিলাম, এরকম একটা নতুন স্লাইড নিলাম, এরকম একটা নতুন স্লাইড দিলাম। নেওয়ার পরে আমি ধরো এখানে একটা পিকচার আসি, আমি যদি একটা পিকচার নেই, আমার ধরো এই আমি এখানে আসার পর আমি আমার একটা পিকচার নেই জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য। পিকচার নেওয়ার পরে এখন এটা আমি ধরো একটু ছোট করি পিকচারটাকে,
বাস টান দিয়ে আমি ধর এটা একটু ছোট করলাম, তারপর এটা আমি উপরে নিয়ে আসি। এখন এটা কিন্তু আমি যদি এটা মাউসের ডান বাটনে ক্লিক করে সেভ অ্যাজ পিকচার আসি, এটা কিন্তু জেপিজি ফরম্যাটে, জেপিজি ফরম্যাটে কিন্তু বিষয়টা এখানে পিকচারটা। এখন আমি এই জেপিজি ফরম্যাট ছাড়া আমি যদি এর পরিবর্তে আমি অন্য কোনো ফরম্যাটে করতে চাই, কেমন ধর এটা আমরা কপি করলাম এই পিকচারটা, কপি করার পর আমি যদি পেস্টে আসার পরে, পেস্ট স্পেশাল আসার পরে আমি যদি পিএনজি ফরম্যাটে করতে চাই, পিএনজি কি জেপিজি কি, আমরা গিফট ফরম্যাটেও আছে, গিফট ফরম্যাটে করতে চাই এই ফরম্যাটে আমরা করতে পারি। তো আমি এই যে যদি আমরা আমাদের যে এখান থেকে পিএনজি ফরম্যাটে করি, এখানে ক্লিক করে ওকে দেই, পিএনজি ফরম্যাটে কিন্তু এই পিকচারটা চলে আসলো। এখন মাউসের ডান বাটনে ক্লিক করে আমি যদি কি করি, এই যে আমরা এই সেভ এস পিকচার আসি, ধরো পিএনজি, এই যে আমাদের এখান থেকে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স ফরম্যাট এটা কিন্তু চলে আসলো। ব্যাস এটা আমি দেখলাম পিএনজি ফরম্যাটে যেটা আমরা করলাম পেস্ট, ব্যাস এগুলো আমি কিন্তু করতে পারি। ব্যাস করার পর আবার আমি যদি পেস্ট স্পেশাল আসি, আমি এর মধ্যে দেওয়া আছে এই পিকচার ইনসাইড মেটা ফাইলে, যেটা যদি করতে চাই এই ফরম্যাটেও করতে পারি। আর যদি আমাদের বিশ্বাস না হয় যে এই ফরম্যাটে পেস্ট হচ্ছে, মাউসের ডান বাটনে ক্লিক করে সেভ এস পিকচার আসলে এই যে ইনসাইড উইন্ডোজ মেটা ফাইল, এই ফরম্যাটে কিন্তু বিষয়টা আমাদের হয়ে গেল, পেস্ট হয়ে গেল। ব্যাস বিষয়টা আমি দেখলাম মূলত কি কাজ করে। এবার আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে কপি এবং পেস্ট স্পেশাল ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।